হুম। ওইটা কোন পাহাড়? ওটা চেনেন? ইন্ডিয়ার ভিতরে না বাংলাদেশের ভিতরে? সরার কোথায় আগে চলে গেছে নিচে। মোটর সাইকেলে ভালো আসতো। ওই আর পাহাড়ে আসলে ব্রেক একটু অনেক বেশি ক্ষয় হয়। আমারটা লাগায় মনে হয় 2,500 কিলো চালাইছি গতবার। হ্যাঁ, পরে ছোটো ভাই বলতেছে মেকার কাছে নিয়ে গেছে, মেকার বলতেছে ব্রেক ক্ষয় হয়ে ডিস্ক পর্যন্ত ক্ষয় হওয়া শুরু হয়েছে। মানে ব্রেক প্যাড নাই, ব্রেক প্যাড নাই, একবারে শূন্য হয়ে গেছে। কি অবস্থা? মাঝে মধ্যে বাজে
ইয়ামাহার গাড়িগুলি ভদ্র, যে একটা আছে হঠাৎ করে ইয়ামাহার গাড়িগুলি ভদ্র, যে একটা আছে সমানে টানবে, দুমদার একটা টানবে থামবে, হ্যাঁ ওই রকম না। এদিকে অনেক বৃষ্টি পড়ে না, না? আজকে লাস্ট 2018 সালে 16 ডিসেম্বর আসছিলেন? আমি লাস্ট আসছি বা জীবনে প্রথম আসছি হলো ওই যে 2 মাস আগে। তো সৌরভের সাথে কথা হয়েছিল যে এইদিকে আসলে যেন আমাকে জানায়, যে একসাথে 3 জন আসবো আর কি, এরকম একটা প্ল্যান ছিল। তো ওই সুবাদে আবার আসা। ওই গাড়িগুলি সর্বোচ্চ মনে হয় ইয়া পর্যন্ত আসে, নীলগিরি পর্যন্ত আসে, যত গাড়ি আছে। তারপর ওই ইয়া থেকে আসে নীলগিরি পর্যন্ত কন্ট্যাক্ট করে ওই পর্যন্ত দেখায় টাকা নিয়ে চলে যাবে। যেটা যায় পাঁচের বছরে একবারে কন্ট্যাক্ট করা আপনার হিসেবে কন্ট্যাক্ট করে গাড়িগুলো যাবে ওটাকে ঘুরে ফিরে আবার পরের দিনে গাড়িগুলো আসবে মানে শুধু থামসি পর্যন্ত যাবে না। আমরা 100 সিসি বা 150 সিসি বাইক নিয়ে এসে চালাইতে পারি না, আর পাহাড়িয়া 80 সিসি বাইক নিয়ে 3 জন নিয়ে চলে যাচ্ছে। আর কাহিনী আছে, হ্যাঁ ওরা কি করে যে স্পিডের নামে ওই স্পিডে, সাজেক যাওয়ার সময় আমার গাড়ি ডান পাশে মারে দিয়েছিল, বুঝছেন, আমার ডান সাইডে মারে দিয়েছিল, কারণ ওরা তো আর থামে না সহজে, ব্রেকটা কিন্তু খুব কম ইউজ করে। আমি সামনে পুলিশের স্পট দাঁড়াই আছে, আমিও ওইখানে দাঁড়াইছি, এই যে সাইড থেকে দাম করে মাইরা দিয়ে সামনে পড়ে গেছি। ওই খুব জ্বালাই হলো স্পটের গাড়িগুলিতে, যে ওই পাশে যারা ব্যবসা করে মুরগির গাড়ি, যারা মুরগি খাবার টাবার নিয়ে যায় মোটরসাইকেলে, এরা খুব যন্ত্রণা।